আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আমিও ভালো আছি। আর সব সময়ের মতোই নতুন ভিডিওতে আসলাম। আর ভিডিওটা শুরু করেছি রাত্রে 11টা বাজে। তো এখন শুরু করার কারণ হচ্ছে এই যে কেক। তো এই বছর হচ্ছে গিয়ে আমাদের এই যে এইসবের কোনো প্ল্যানিং ছিল না। আর গত 2 বছর যাবতই হয় না। তার কারণ হইলো 2 বছর যাবত জন্মদিন রমজান মাসে পড়ে, কেউ কিছুই করে না। তো ভাইয়া যে এটা করবে সেটা আমি অ্যাকচুয়ালি জানতাম না, আর জানার কথাও না, কারণ বর্তমান কন্ডিশন খুবই খারাপ। মায়ের ডাক্তার দেখানোর সময় চলে আসছে, বাট হাতের অবস্থা ভালো না। এই জন্য হচ্ছে গিয়ে দেওয়া হয় নাই, মানে যাওয়া হয়নি মারে নিয়ে। আমরা কিন্তু গ্রামে যাই, আপনারা জানেন, ডাক্তার দেখাইতে। তো ডেট চলে আসছে, বাট যাওয়া হচ্ছে না, এরকম অবস্থা। তো ভাইয়া হঠাৎ করে হচ্ছে এটা আয়োজন করছে। গতকালকে রাত্রে একটা টমেটো দিয়ে মানে উইশ করছে, হ্যাঁ, রাত্রে 12টার দিকে টমেটো ফুল কাইটা পরে হচ্ছে দেখাইছে, পরে হচ্ছে গিয়ে ওই যে আমারে উইশ করছে। তো ওইটা দেখে তো খুবই ইমোশনাল হয়ে গেছি। হ্যাঁ, তো পরে হচ্ছে গিয়ে করলাম, মানে খুব খারাপ লাগছে, কারণ যেহেতু প্রতি বছর আব্বু থাকে, এই বছর আব্বু নাই। আর আমাকে সব সময় সর্বপ্রথম আমার আব্বু উইশ করে প্রতি বছর। আমি যতদিন থেকে বুঝি মানে জন্মদিন কাকে বলে, ততদিন থেকে এমন একটা বছরও নাই যে বছরটা গ্যাপ গেছে আমার আব্বু আমার উইশ করে নাই, এরকম হয় নাই। তো এই বছরটা আব্বু নাই, মানে সবার। হ্যাঁ, আমার মা কখনো মনে রাখতে পারে না কার জন্মদিন কবে, কার কি কবে, এগুলো সব মানে সব আমার আব্বু মনে রাখতো। আমার মনে করো বিবাহ বার্ষিকী মনে করে করে 15ই জানুয়ারি আমার মার বিবাহ বার্ষিকী। আমার আব্বুর মনে গত বছরে করা হয়েছে। গত বছর ভিডিও আমি দেখছি, এই বছর করা হয়নি। গত বছর করা, এই বছর তো আব্বু নাই। তো গত বছরের ছবিটা আছে এখনো আমার কাছে, ওই যে সালাম করে ছবি দিছিলাম ফেসবুকে। হ্যাঁ দেখছি, দেখছেন না ওই ছবিটা, তাদের ইউনিভার্সিটি। মানে সবকিছু মনে থাকে আব্বুর। ইভেন আমাদের সারাফাত শরীফা যখন হয় তখনও কিন্তু আব্বু বাংলাদেশে ছিল না, বাট তার ডেট মনে আছে। আব্বুর সবকিছু মনে থাকে, কিন্তু মা কখনো এগুলো কিছু মনে থাকে না। আর আজকে যে এটা হবে সেটা আমি কখনোই কল্পনা করি নাই। মানে ভাইয়া যে আসলে আমাদের পরিবারের দায়িত্বটা এইভাবে নিবে, আমি প্রাউড নাই ব্রাদার। হ্যাঁ, প্রত্যেকটা বোনের জন্য এরকম একটা করে বড় ভাই থাকে। সবাই আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার বড় ভাইয়ের জন্য সব সময় এরকম মানসিকতা আর এরকম বড় মন নিয়ে থাকতে পারে। মানে আসলেই আমি কখনো ভাবি নাই আমার বড় ভাই এত দায়িত্বশীল হয়ে যাবে। আমার আব্বা মারা যাবার পর থেকে আমাদের ঘরের সম্পূর্ণ দায়িত্ব, শুধুমাত্র ঘর ভাড়াটা ছাড়া সম্পূর্ণ দায়িত্ব আমার বড় ভাই নিয়ে গেছে। আর আমি তো জানিনি, এই ঘরের গেস্টের মতো করেই আছি। আমি শুধুমাত্র থাকি, হ্যাঁ, আমার মার সেবা যত্ন করি। আর আব্বু যতদিন ছিল ততদিন আব্বুর সেবা যত্ন করছি। আল্লাহ পাক আমার ভাগ্যে রাখছিল। আমি আসলে সন্তান হিসেবেও অনেক গর্বিত, কারণ আমি আমার বাবার শেষ সময় আমার বাবার পাশে ছিলাম, থাকতে পারছি। আল্লাহ সেই সৌভাগ্য আমাকে দিছে। আর আমি চাইবো আমি যেন আমার মার পাশেও সারা জীবন থাকতে পারি, আমার ভাইদের সাথে সারা জীবন চলতে পারি। আমার ভাইরা আমাকে অনেক ভালোবাসে, ছোট ভাই বড় ভাই দুজনেই অনেক ভালোবাসে। আর বাবু নাই বিধায় আমি আসলে চাই নাই যে এগুলো হোক। কারণ বাবু আমাদের একমাত্র ছোট ভাই, ও আমাদের পরিবারের সবাইকে অনেক ভালোবাসে। ও নাই, ও পাবনাতে আছে। দেখেন আপনারা মিমির ভিডিওতে, দিশাপুর ভিডিওতে দেখেন। তো সবকিছু মিলাইয়া উইশ করছে বাবু আমাকে, ফেসবুকে মেসেঞ্জারে উইশ করছে, ফোন করছিল। মিম হচ্ছে গিয়া আমার নিয়ে স্ট্যাটাস দিছে ফেসবুকে। তারপর হচ্ছে আর কি দিছে স্ট্যাটাস, এই আমার বান্ধবী আমাকে নিয়ে স্ট্যাটাস দিছে, আমার এক ছোট ভাই আমাকে নিয়ে স্ট্যাটাস দিছে। মানে সবাই আমাকে অনেক বেশি উইশ করছে, অনেক বেশি ভালোবাসছে।
তো আবার হচ্ছে আমার বান্ধবী আরো একটা কাজ করছে, সেটা হচ্ছে ওর বাসায় আমার নিয়ে গেছে, ফোন দিছে ওর হাজবেন্ড আমারে, আয় শারমিন, জি ভাইয়া, আয় তোমার লাগে ইমার্জেন্সি কথা আছে, তুমি 2 মিনিটের মধ্যে আমার বাসায় আসবে। কি হয়েছে তুমি কি হয়েছে তুমি কি এটা জানো? কি হয়েছে ভাইয়া? অক্ষণ লেট করলে কিন্তু হইব না, আমি ভাবছি কি সত্যি মনে হয় কিছু হয়েছে। তো পরে হলো আমি তাড়াহুড়া করে গেছি, মা আমার কাছে কি রে এই সময় কই যাস, মাগরিবের পর আর কি। পরে গেছি বসে, যাই দেখি যে আমার বান্ধবী হচ্ছে গিয়া রোস্ট রান্না করছে, পোলাও রান্না করছে। তো সেইগুলো হচ্ছে আবার দিছে খাইতে, খাইছে, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। অনেক ধন্যবাদ। আমার যদি ওরকম বান্ধবী থাকতো। অনেক অনেক ধন্যবাদ রিমু, অনেক 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 ধন্যবাদ আমার এত ভালোবাসা দেওয়ার জন্য। জামার লাগে যদি আমার পরিচয় থাকতো, জামার দিয়ে আয়, তুমি ভালো মানুষ দেওয়াইতো। না, আমার বান্ধবী অনেক বেশি ভালো মানুষ, ওর হাজবেন্ডও অনেক ভালো। ওরা দুইজনই আমার অনেক বেশি ভালোবাসে। তো সবাই দোয়া করবেন ওদের জন্য। তো পরিবার নিয়ে ভাইয়া এতটুকু আয়োজন করছে, সেজন্য ভাইয়াকে অনেক বেশি ধন্যবাদ। আর সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য। তো মানে আর কি বলবো, আর কি বলার আছে, কারণ যত বলবো তত কম পড়ে যাবে। আর মা হচ্ছে সেই কালকে থেকেই কান্নাকাটি করতেছে, কারণ আজকে দিনটা আব্বু নাই। মা আসলে একটা মুহূর্তের জন্য আমার মনে হয় না যে সে আব্বুকে ভুইলা থাকে। প্রতিটা মুহূর্তে মা আব্বুকে মিস করে, মানে এটা কোন লেভেলের করে সেটা আমি আপনাদের ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। 19 থেকে 20 হলেই সে কান্না করে দেয়। আমি মানে এত একটা বাচ্চা যেভাবে পালে না, একটা শিশু বাচ্চা, দুধের বাচ্চা, সদ্য জন্মানো বাচ্চা, ঠিক সেইভাবে আমার মা এখন আমাদের পালতে হয়। এত ইনোসেন্ট হয়ে গেছে, এত বেশি নাজুক হয়ে গেছে, মানে একটা কথা বলার আগে 10 বার চিন্তা করে বলতে হয়, একটা কাজ করার আগে 100 বার চিন্তা করে করতে হয় যে এই কাজটা করলে মা কষ্ট পাবে কিনা, বা এই কথাটা বললে মার আঘাত লাগবে কিনা। মানে অনেক বেশি সেন্সিটিভ হয়ে গেছে মা, আর অনেক বেশি নাজুক হয়ে গেছে। তাকে স্পর্শ করার আগে মনে হয় যে হাতটা ভালো করে ডেটল দিয়ে তারপরে স্পর্শ করি, মানে ওই স্পর্শ থেকে না কিছু হয়ে যায়, মানে এতটা সেন্সিটিভ হয়ে গেছে। মানে তার শরীরের ক্ষতি হয় তা না, তার মনের উপরে এফেক্ট করে, আমরা যাই করি তার মনের উপরে যে এফেক্ট করে। এই জন্য হচ্ছে কি খুব 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 মানে সতর্ক ভাবে আমরা কাজ করি। আর কিছু 2-1 জন মানুষ বলছেন এই কথাটা, সবাই বলেন নাই, যে আমার আব্বা মারা যাওয়ার পর থেকে আমার চলাচলতি নাকি অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, মানে এই কথাটা একদমই ভুল। আমার মা আছে, আমার বড় ভাই আছে, তারা দেখে যে আসলে আমার চলতে কিরকম। তারপরেও বলেছেন, হয়তো আপনারা ওরকম কিছু দেখেছেন তাই বলেছেন, আমি শুধরানোর চেষ্টা করব। সবকিছু মিলাইয়া ভালো একটা সময় পার করলাম আজকে। এই সময়টার জন্য অনেক বেশি কৃতজ্ঞ বড় ভাইয়ের কাছে, মার কাছে, কারণ বড় ভাবির কাছে। বড় ভাবি পরের বাড়ির মেয়ে, তারপরও সে মানে এতটা সাপোর্ট করে আমাদেরকে। ভাবি, ভাবি এখানে আসেন। তো আমি হলো এখানে কথা বলতেছি, তো সারাভাত শরীফ অনেক ডিস্টার্ব করতেছে, এই জন্য ভাবি হলো ওদেরকে নিয়ে ঘরে আসে। তারা হলে এই কথাগুলো আমি অবশ্যই ভাবিকে সামনে নিয়ে বলতাম, কারণ ভাবি হচ্ছে একরকম বলতে গেলে আমাদের ঘরটারে একদম হয় না যে একটা একটা সুতোর মধ্যে গাইথা রাখা। তো আমাদের ভাগ্য ভালো যে এমন একটা বউ পাইছি, এমন একটা ভাইয়ের বউ পাইছি আর কি। আমাদের বাড়ির জন্য আসলে সে অহংকার বলতে পারেন। যদি এমন হয় যে এই দুনিয়াতে ভালো বউয়ের সংখ্যা কমে গেছে, যে 2টা বউ আছে আর একটা বউ আছে ভালো, তার মধ্যে আমার ভাবি, হ্যাঁ আমার ভাবি, মানে আল্লাহর রহমত, আমাদের ঘরের উপর আসলে আল্লাহর রহমত আছে, তার জন্য এত ভালো একটা ভাইয়ের বউ পাইছি, যে প্রত্যেকটা ব্যাপারে অনেক বেশি সাপোর্টিভ, অনেক বেশি চিন্তা করে, অনেক বেশি ভালোবাসে আমাদেরকে। আজকে বিয়ের 7 বছর হয়ে গেছে, আমার ভাবির বিয়ে হয়েছে 7 বছর, কিন্তু কোনো সংসার একসাথে টিকে থাকে না, মানে আজকালকার জামানায় এসে। কিন্তু আমার ভাবি আজ পর্যন্ত কখনো আলাদা হওয়ার কথা চিন্তাও করেনি, মানে আলাদা হবে তো দূরের কথা। তো থ্যাংক ইউ
আমাদের পরিবারটাকে এইভাবে দেখে রাখার জন্য। আমার মায়ের সারা জীবন এইভাবে দেখে রাখেন। আপনারা ছাড়া তো আর মা কেউ নাই, দেখে রাখেন। তো আপনারা দোয়া করবেন আমার ভাইয়ের বউয়ের জন্য। অনেক ভালো মনের মানুষ, ভাইয়ের জন্য দোয়া করবেন। অসুস্থ, কিছুদিনের মধ্যে ভাইকে হসপিটালে ভর্তি করব অপারেশন করানোর জন্য। তো সেটাও যেন ঠিকঠাক মতো করতে পারি, সাকসেসফুলি হয়, দোয়া করেন। আর সাথেই থাকেন। আর ভিডিওর মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।